আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি বলো। সকালে নাস্তা খাচ্ছি গরুর মাংস ঝোল আর গরুর মাংস আলু দিয়ে। এটা কোরবানির মাংসটা তো শেষ আর নাই। রুটিটা অনেক শক্ত। ইদানিং কয়েক বছর ধরে ওরা কি করে। এই তো বন্ধুরা, দুপুরের জন্য আলু দিয়ে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দুপুরে এটা আজকে আমরা খাবো। আর এই যেখানে আছে আলু সিদ্ধ বসাইছি, তো আলু ভর্তাটাও বানাবো বাগার দিয়ে। আর ডিম দিয়ে আলু দিয়ে কখনো তোমরা খেয়েছো জানি না, খেয়েছো কি না, কিন্তু আমি আজকে রান্না করব, খাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে, ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। তো আমার ভিডিওর পাশেই থাকবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো বন্ধুরা আমি রান্না করার জন্য ডিমগুলো ছিলে নেব সুন্দর করে। বাচ্চারা স্কুলে পড়ালেখা করতেছে আর অনেক দুষ্টামি করতেছে, অনেক শব্দ হইতাছে কথার। তো এরকম স্কুলে সবাই এরকম আমরা এক কালানে করছি। তো ডিমগুলো ছেলা হয়ে গেছে, এখন আমি রান্না করে নিব। একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর আমি এটার ভিতরে আলুটা বেগুনটা ভেজে নেব। তো আমি আলুটা আর বেগুনটা একসাথে ভাজা নিয়ে নেব তেলে। এই তো ভালো করে ভেজে নেব তেলে। তো এই তো ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দেবো এখানে অল্প করে গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, লাড়া দিয়ে দেবো। তো আমি আবার এই মশলার মধ্যে আরেকটু ভাজা দিয়ে নিব। তো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ঝোল দিয়ে দিলাম। আর বেশি জল দিব না, এই অল্প জল দিয়ে রান্না করব। মাশাআল্লাহ কতগুলো পেঁপে ধরেছে। অনেকগুলো পেঁপে।
এই তো বন্ধুরা, আলু দিয়ে বেগুন দিয়ে ডিমটা রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও সবাই। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।